দীর্ঘ 18 বছরের নির্বাসন, অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এখন উৎসবের আমেজ সারা দেশে, বিশেষ করে রাজধানী ঢাকার 300 ফিট এলাকায়, যেখানে প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। কিন্তু মঞ্চের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই দেখা গেল এক ভিন্ন রকম দৃশ্য। সাধারণ মানুষ থেকে শুরু করে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সবার মধ্যেই যেন ছবি তোলার প্রতিযোগিতা। 300 ফিট এলাকায় তৈরি করা এই সুবিশাল স্টেজকে ঘিরে এখন সেলফি তোলার হিড়িক। সকাল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, কিন্তু মানুষের উৎসাহে ভাটা নেই। যে এই স্টেজের কাছাকাছি আসছেন, পকেট থেকে মোবাইল বের করে ফ্রেমবন্দি করছেন নিজেকে। কেউ একা, আবার কেউ গ্রুপ বেঁধে ফ্রেমবন্দি করছেন এই ঐতিহাসিক মুহূর্তকে। প্রশ্ন উঠতে পারে, কেন এই খালি মঞ্চ ঘিরে সাধারণ মানুষের এত আবেগ? উত্তরটা লুকিয়ে আছে নেতাকর্মীদের হৃদয়ে। তাদের কাছে এই মঞ্চ মানে কেবল কাঠ আর কাপড়ের কাঠামো নয়, এটি এক দীর্ঘ লড়াই আর বিজয়ের প্রতীক। আমরা এইটার ধারে কাছে হয়তো আসতে পারবো না, এইটা যেহেতু আমরা আসতে পারবো না, এটা অনেক দিন যাবত আমাদের স্বপ্ন ছিল যে অন্ততপক্ষে আজকে যে স্টেজের সামনে যে একটা ছবি তুলে একটু স্মরণীয় করে রাখি, যে না আমরা ওই মানে স্বদেশ প্রত্যাবর্তনের দিন আমরা স্টেজের কাছে যাইতে পারছিলাম। এটুকু শুধু আত্মতৃপ্তির জন্য, আর কিছু না। আমার একেবারে শতভাগ বিশ্বাস, এই স্টেজ তো দূরের কথা, আমরা এটার 10 কিলোমিটার ধারে কাছে আমরা আসতে পারবো না। আমাদের নেতার আশেপাশে প্রায় 2000 পুলিশ সদস্য থাকবে এবং নিরাপত্তার কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ। আমরা আশা করছি তারেক রহমান আগামী 25 তারিখ আসলেই সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ লোক হবে, আগামী 50 বছরেও এরকম লোক ইনশাল্লাহ হবে না। এটা আমরা এবং আপনারা উনি দেশে প্রত্যাবর্তন করার পরে বুঝতে পারবেন যে ওনার জনপ্রিয়তা কত ঊর্ধ্বে। সাধারণ মানুষের কাছে সংবর্ধনা মঞ্চ যেন তারেক রহমানেরই প্রতিচ্ছবি। তারা মনে করছেন এই মঞ্চের পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে ইতিহাসের অংশ হওয়া। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।